তাকে উত্তপ্ত কয়লার উপর শুইয়ে দেওয়া হলো। তার পিঠ জ্বলছিল আগুনে, কিন্তু তখনও তার কণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছিল, আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। মক্কার কঠিন দিনগুলো, যখন ইসলাম ছিল নতুন আর কাফেরদের হৃদয় ছিল হিংসায় অন্ধকার। সেই সময়ের এক নির্যাতিত সাহাবী, যিনি ছিলেন লোহার কারিগর আর ইসলামের প্রতি অবিচল এক যোদ্ধা, তার নাম হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু। তিনি জন্মেছিলেন ইরাক অঞ্চলে, কিন্তু ভাগ্যের পরিহাসে দাস হিসেবে মক্কায় বিক্রি হয়ে যান। তার মালকিন ছিলেন এক নারী, উম্মে আনমার। খাব্বাব ছিলেন দাস, কিন্তু তার অন্তরে ছিল সত্যের খোঁজ। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে আল্লাহর একত্বের দাওয়াত দিলেন, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু সেই দাওয়াতের আলোয় মুগ্ধ হলেন আর দ্বিধা না করে তিনি গ্রহণ করে নিলেন শান্তির ধর্ম ইসলাম। কিন্তু ইসলাম গ্রহণ করার পরেই তার জন্য শুরু হলো ভয়াবহ অগ্নি পরীক্ষা। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে কাফেররা এমনভাবে নির্যাতন করত, যা শুনলেই শরীর শিউরে ওঠে। তাকে উত্তপ্ত কয়লার উপর শুইয়ে রাখা হতো, তার পিঠের চামড়া পুড়ে কয়লার সাথে মিশে যেত। মালকিন উম্মে আনমার তার মাথায় গরম লোহা বসিয়ে রাখত, যাতে মগজ পর্যন্ত আগুনে ঝলসে যায়। অনেক সময় তার শরীরের চর্বি গলে গলে পড়ত, আর সেই গলিত রক্ত চর্বি আগুনকে পর্যন্ত নিভিয়ে ফেলত। তবুও তিনি ঈমান ছাড়েননি। তার জিহ্বা থেকে শুধু বের হতো, আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। হাদিসে আছে, যখন মুসলমানরা মক্কায় খুব বেশি অত্যাচারের শিকার হচ্ছিলেন, তখন একদিন সাহাবী খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কষ্টের কথা বললেন এবং সাহায্যের জন্য দোয়া করতে অনুরোধ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের আগে ঈমানদারদের গর্তে ফেলানো হতো, করাত দিয়ে মাথা ফাড়ি করে 2 টুকরা করা হতো, লোহার চিরুনি দিয়ে তাদের মাংস ও হাড় আলাদা করা হতো, তবুও তারা দিন থেকে ফিরে আসতো না। আল্লাহর কসম, আল্লাহ অবশ্যই এই দিনকে পূর্ণ করবেন। এমনকি এক ব্যক্তি সানা থেকে হাদরামাউত পর্যন্ত নির্ভয়ে চলবে, কেবল আল্লাহকে ভয় করবে, আর হয়তো নেকড়ে থেকে তার ভেড়ার ক্ষতির ভয় করবে। কিন্তু তোমরা তাড়াহুড়ো করছো। সহিহ বুখারী হাদিস 3612। এই কথাগুলো খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এর অন্তরে নতুন আলো জ্বালিয়ে দেয়। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু শুধু ধৈর্যশীলই ছিলেন না, বরং ইসলামের দায়ী ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তার বোন ফাতেমা রাদিয়াল্লাহু আনহু দুলাভাইকে হত্যা করতে এসেছিলেন, তখন তারা কোরআন তেলাওয়াত করছিলেন, আর খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদের শিক্ষক। সেই সময় তারা সূরা তাহা এর কিছু আয়াত তিলাওয়াত করছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ভিতরে ঢুকে প্রথমে তাদের মারধর শুরু করেন, কিন্তু পরে যখন তার বোন রক্তাক্ত অবস্থায় দৃঢ়ভাবে বলেন, হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করেছি, তুমি যা খুশি করো, তখন ওমরের মন নরম হয়ে যায়। তিনি বললেন, আমাকে সেই কিতাব দাও যা তোমরা পড়ছো। তিনি কোরআনের আয়াত পড়তে শুরু করলেন, আর তখনই তার অন্তর কেঁপে উঠল, চোখ দিয়ে অশ্রু নামতে শুরু করলো। তিনি বললেন, এটা তো মানুষের কথা নয়। এরপর খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, যিনি তখন লুকিয়েছিলেন, বের হয়ে এসে ওমরকে বললেন, হে ওমর, আমি আশা করি এটাই সেই দোয়া যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। আল্লাহ যেন ওমর অথবা আবু জাহেলের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করেন। অবশেষে ওমর রাদিয়াল্লাহু আনহু সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, দরজা খোলার অনুমতি চান, আর সবার সামনে ঘোষণা করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এভাবেই তিনি ইসলাম গ্রহণ করেন। মদিনায় হিজরত করার পর খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বদর, উহুদ, খন্দক সহ প্রায় সব যুদ্ধে অংশগ্রহণ করেন। এক সময়ের নির্যাতিত দাস, আজ তিনি ইসলামের সাহসী সৈনিক। অবশেষে তিনি কুফা শহরে ইন্তেকাল করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার জানাজায় এসে দোয়া করেছিলেন, আল্লাহ খাব্বাবের প্রতি রহম করুন।
তিনি আন্তরিকভাবে ইসলাম গ্রহণ করেছিলেন, হিজরত করেছিলেন, দুনিয়াতে কষ্ট সহ্য করেছিলেন আর আখিরাতে উত্তম প্রতিদান লাভ করবেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এর জীবনী আমাদের শেখায়, ঈমানের পথে যতই কষ্ট আসুক ধৈর্য ধরতে হবে। আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরলে পৃথিবীর কোনো শক্তি তাকে নিভিয়ে দিতে পারবে না। চলুন আমরাও তার মতো বলি, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই উত্তম অভিভাবক।